আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত কামিল তাফসীর প্রথম বর্ষের ভাই ও বোনেরা, আজকে আমি যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি সেটা দ্বিতীয় পর্ব বলা যায়। সাবজেক্টের নাম তাফসীর বির রিওয়ায়া। এটা 100 মার্কের পরীক্ষা। এখানে আছে সূরা ইমরান এবং সূরা নিসা। তো তার আগে বলে রাখি, পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাবে 2025, কিন্তু আসলে আমাদের পরীক্ষা হওয়ার কথা ছিল 2023। তো আমি খুলনা আলিয়া কামিল মাদ্রাসার যে সাজেশনটা আছে আমি সেটা নিয়ে আলোচনা করবো এবং সেটা আপনাদের দেওয়ার চেষ্টা করবো যাতে করে আপনারা একটু উপকৃত হন। আবারও বলে, এটা খুলনা আলিয়া কামিল মাদ্রাসা থেকে সাজেশনটা আমি সংগ্রহ করেছি। এখানে সম্মানিত উস্তাদ কি লিখছেন যে খুলনা আলিয়া কামিল মাদ্রাসা কামিল তাফসীর প্রথম পর্ব, প্রশ্নপত্র সাজেশন 2023, তাফসীর বির রিওয়ায়া দ্বিতীয় পত্র। এইখানে সূরা ইমরান এবং সূরা নিসা। তো প্রথমে উনি সূরা আল ইমরান থেকে যে আয়াতগুলো উল্লেখ করেছেন সেগুলো আমি একটু বলি, আপনারা শুনেন, অথবা আমি বলে যাচ্ছি আপনারা স্কিপ করে দেখে নিন, তাহলে আপনাদের উপকার হবে। প্রথমত দিয়েছে 1 থেকে 4 নম্বর আয়াত, 14-15 নম্বর আয়াত, 28 থেকে 30 নম্বর আয়াত, 31 থেকে 34 নম্বর আয়াত, 42 থেকে 44, 59 থেকে 63, 92 থেকে 94, 96 থেকে 98, 104-5, 121 থেকে 25, 144, 161 থেকে 63। তারপর সূরা নিসা থেকে যেটা ধরা হয়েছে সেটা আয়াত নম্বর 1 থেকে 3, 5 থেকে 7, 24 থেকে 25, 34 থেকে, আমি জানি না 34 থেকে কত দিয়েছে, আমি পরে কমেন্ট বক্সে জানিয়ে দেব, আমার হাতে ছবিতে ভালো আসেনি ওটা। তারপর 43 থেকে 45, 58, 59, 75, 76, 92, 93, 127, 28 এবং 176। তারপরে আমরা আগে করি, কিসে কত মার্ক আছে সেটা আমরা একটু দেখে আসি। তো এটা হচ্ছে নতুন সিলেবাস, এটা তাফসীর বির রিওয়ায়া। তাফসীর বির রিওয়ায়া সাবজেক্টের নাম তাফসীর বির রিওয়ায়া দ্বিতীয় পত্র। আর যে কিতাব থেকে পড়ানো হয়েছে সেই কিতাবটির নাম ইবনে কাসির। বিষয় কোড 621102। এখানে আলোচনা করেছে সূরা আল ইমরান থেকে নিসা পর্যন্ত, অর্থাৎ সূরা আল ইমরান এবং সূরা নিসা সম্পূর্ণ। প্রশ্ন কেমন হবে সেটা একটু দেখে আসি। এখানে প্রথমত আছে, থাকবে অনুবাদ, থাকবে 8টি, লিখতে হবে 5টি, 5টা 40, 8 মার্ক করে। থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন 15 হতে যে কোনো 10টি, 5-10 = 50, অর্থাৎ 5 মার্ক করে। থাকবে বড় প্রশ্ন 2টি হতে 1টি, 10 = 10, তাহলে মোট হচ্ছে 40 আর 50, 90 আর 10, মোট 100 মার্কের পরীক্ষা। তো সাজেশনে যেটা যে প্রশ্নগুলো ধরছে সেগুলো আমরা দেখে আসি। আয়াতগুলোতে দেখলাম, এবার আমি প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। কোন কোন প্রশ্ন আমি এখানে বেশ কিছুক্ষণ রাখছি, আপনারা স্কিপ করে প্রশ্নটা রেখে দিতে পারেন। আর যেহেতু হাতের লেখা, আপনারা হয়তো নাও বুঝতে পারেন কোনটা কি লেখা হয়েছে। আমি আপনাদের সুবিধার্থে অনেক কষ্ট করে পিডিএফ ফাইল নিজে আরবিতে এবং বাংলাতে লিখে রাখছি। তো যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে, যদি মনে হয় যে আপনাদের জন্যই কষ্ট করছি, তো আপনারা চাইলে একটা সাবস্ক্রাইব, একটা লাইক, একটা কমেন্ট করতেই পারেন। আর যদি মনে হয় যে না, দরকার নেই, তাহলে ঠিক আছে, দরকার নেই। তো যাই হোক, চলে যায় সে পিডিএফ এ। প্রথম প্রশ্ন, এই যে বলা হচ্ছে মা ফারকু বাইনা আনজালা ও তানজিলা, অর্থাৎ তানজিল ও ইনজিলা এর মধ্যে পার্থক্য কি? 2 নম্বর প্রশ্নে বলা হচ্ছিল আল ফুরকান এর অর্থ কি? আল্লাহ তাআলার বাণী ওয়া ইনজিলুল ফুরকান, এর মধ্যে আল ফুরকান দ্বারা উদ্দেশ্য কি? নম্বর 3,
মাল মুরাদু বিকাউলিহি তাআলা আর রাসিখুনা ফি ইলম, আল্লাহ তাআলার বাণী আর রাসিখুনা ফিল ইলম দ্বারা উদ্দেশ্য কি? নম্বর 4 মা মুরাদু বি কনাতির অল মুকান্তির, অর্থাৎ আল কনাতির ও মুকান্তির দ্বারা উদ্দেশ্য কি? নম্বর 5 মান কানাত আমরাতু ইমরান, অর্থাৎ ইমরান আলাইহিস সালামের স্ত্রী কে ছিলেন? নম্বর 6 উকতুব সিফাতিল হাওফিরিন, অর্থাৎ ঈসা আলাইহিস সালাম এর হাওয়ারিগণের নাম বৈশিষ্ট্য লেখো। হাওয়াফিরিন বলতে এখানে বোঝানো হচ্ছে যে ঈসা আলাইহিস সালামের যে হাওয়ারি ছিল তাদের বৈশিষ্ট্য লেখো। নম্বর 7 ইব্রাহিম আলাইহিস সালামের নিকটতম লোক কারা? মান আউলান নাসি বি ইব্রাহিম। নম্বর 8 মা আসবাবু গাজাতু বদর, অর্থাৎ বদর যুদ্ধের কারণগুলো বর্ণনা করো। তাহলে এখানে কয়টা হয়েছে? 8টি, এবং পরে আছে মানে সূরা নিসা এবং মায়দা থেকেই তো সূরা নিসা এবং ইমরান থেকেই তো নেওয়া হয়েছে। তো সূরা নিসাই কোন আয়াতগুলো ধরছে বা যে প্রশ্নগুলো ধরছে, আয়াত না প্রশ্ন, সেগুলো একটু দেখে আসি। এর ভিতরে আবার কিন্তু 2-1টা প্রশ্ন ইমরান থেকে চলে এসেছে। আমি এখানে সূরা নিসা লিখে রাখছি কেননা এই পরে যতগুলো সংক্ষিপ্ত প্রশ্ন আছে অধিকাংশগুলো সব সূরা নিসা থেকে নেওয়া, তবে 2-1টা প্রশ্ন আবার হয়তো সূরা ইমরান থেকে নেওয়া হয়েছে। বলা হচ্ছে 9 নম্বর প্রশ্নে উক্তুব ওয়াজহু তাসমিয়াত লিসূরাতিন নিসা, অর্থাৎ সূরা নিসার নামকরণের কারণ লেখো। নম্বর 10 মা মানা মুহসানাত, অর্থাৎ মুহসানাত কারা? মুহসানাত মানে আমরা জানি সতী সাধ্বী। প্রশ্নটা বাংলায় আমি কেন লিখিনি, আমার কাছে যে পিডিএফটা রয়েছে সেই পিডিএফে আমি এই প্রশ্নের উত্তরটা খুঁজে পাইনি। তো পরবর্তীতে আমি যেটা করেছি সেটা হচ্ছে যে চ্যাটজিপিটি থেকে আমি উত্তরটা দেখে নিয়েছি। তো ধারাবাহিকভাবে আমি যখন উত্তরগুলো সব দিয়ে দেবো আপনারা পেয়ে যাবেন। তো ধারাবাহিকভাবে উত্তরগুলো সাজেশনগুলো যদি আপনাদের উপকার হয় বা আপনাদের কাজে লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলে যায় 11 নম্বর প্রশ্নে মা ফারকু বাইনা জিহাদ অল কিতল, অর্থাৎ কতল ও জিহাদের মাঝে পার্থক্য কি? নম্বর 12 উস্কুর মুজেজাতু নাবি ইনা ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের মুজেজা গুলো উল্লেখ করো। বলা হচ্ছে ঈসা আলাইহিস সালামের মুজেজা গুলো উল্লেখ করো। নম্বর 13 বাইনা মানে বর্ণনা করো আহকামুল মিরাস ফি জাওই সূরা নিসা, উত্তরাধিকারের যে সূত্র আছে সেটা সূরা নিসা থেকে উল্লেখ করতে বলছে। এটাও কিন্তু আমার চ্যাটজিপিটির সহযোগিতা নিতে হয়েছে। যদিও একটা কথা আছে যে নেই মামা থেকে কানা মামাই ভালো, সামথিং ইজ বেটার দেন নাথিং, ইংরেজিতে যেটাকে বলে। তো আমরা এবার বড় প্রশ্নে চলে যাই। প্রথম প্রশ্নে বলা হচ্ছে যে মুহকাম ও মুতাশাবিহা কাকে বলে? মুতাশাবিহা এর প্রকারভেদগুলো বিস্তারিত লিখো। আরবিতে প্রশ্নটা এরকম, এটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন, কিন্তু আমি যে পিডিএফটা করেছি সেটাই রয়েছে 56। তো প্রশ্নটা যদি আরবিতে পড়ি, মা হুয়া মুহকাম ও মুতাশাবিহা, মুহকাম ও মুতাশাবিহা কাকে বলে? বাইনা বর্ণনা করো আকসামু প্রকারভেদ, মুতাশাবিহা মুফাসসালান, মুতাশাবিহার যে আয়াতগুলো আছে সেগুলোর প্রকারভেদ বিস্তারিত আলোচনা করতে বলছে। তারপরে আমরা 2 নম্বর প্রশ্নে কি বলছে দেখে আসি। 2 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে তাফসিল ও তাবিলের অর্থ কি, অর্থাৎ কাকে বলে? উভয়ের মধ্যে পার্থক্য আলোচনা করো। এখানে আমার হয়তো প্রশ্নটা তুলতে একটু ভুল হয়েছে, শুধু লেখা হয়েছে তাবিল। এখানে প্রথম প্রশ্নটা এমন ছিল যে মা হুয়া তাফসির ও তাবিল, কিন্তু তাফসিরটা আসে নাই। তারপরে আসছে যে মা বাইনা, মা মানে কি, বাইনা মানে বর্ণনা করো ফারকু বাইনা হুমা, এই দুইয়ের ভিতরে যে পার্থক্যগুলো আছে সে পার্থক্যগুলো আলোচনা করতে হবে।
আচ্ছা, তারপর বলা হচ্ছে, একটু ছোট করি, 3 মা মানা মুবাহালা বাইনা কিসাতু মুবাহালা, অর্থাৎ মুবাহালা অর্থ কি, মা মানা মুবাহালা, মুবাহালা অর্থ কি, কোরআনুল কারিমে উল্লেখিত মুবাহালার ঘটনাটি বর্ণনা করুন। নম্বর 4, উহুদ যুদ্ধে কতজন মুসলমান অংশগ্রহণ করেছিলেন, তাতে কতজন শহীদ হয়েছিলেন? উহুদ যুদ্ধে মুসলমানগণ কি পরাজয় বরণ করে নিয়েছিলেন? সুস্পষ্টভাবে বর্ণনা দাও। তারপরে আছে নম্বর 5, আমরা জানি যে যে কোনো 2টা প্রশ্ন থেকে বড় প্রশ্ন একটা লিখতে হবে। তো এখানে কিন্তু বড় প্রশ্ন খুবই কমই ধরছে, বা এর থেকে ইনশাল্লাহ যথেষ্ট, কিন্তু আমার মনে হয় যে ছোট প্রশ্ন একটু কম হয়ে গেছে। ছোট প্রশ্ন ধরছে মোট কতটি? ছোট প্রশ্ন ধরছে মোট 13টি। তো আসলে কি সম্ভব? এটা কিন্তু যে আপনার 100% হবে এমন কিন্তু না, আরো প্রশ্ন আপনাকে পড়তে হবে। 13টা থেকে 10টি আমি মনে করি না যে আপনি 10টি পাবেন, পেতেও পারেন না পেতেও পারেন। বাকিগুলো একটু যেগুলো কমন আছে সেগুলো পড়ে নিন, অথবা আমি চেষ্টা করব পরবর্তীতে আরো কিছু প্রশ্ন দেওয়ার। 5 থেকে বলা হচ্ছে মা মানান তাকওয়া, তাকওয়া অর্থ কি, ওয়ামা হিয়া মারতাবাহ, অর্থাৎ এর স্তরগুলো কি কি, অমা মুরাদু বিকাউলিহি তাআলা ইত্তাকু রাব্বাকুম, আল্লাহ তাআলার মানে ইত্তাকু রাব্বাকুম দ্বারা উদ্দেশ্য কি? তারপরে 6 নম্বর প্রশ্নে মা মানাল মোহর, মোহরের আবিধানিক ও পারিভাষিক অর্থ কি? অমা হুয়া মাকদারু আকলুল মোহর, অর্থাৎ মোহরের সর্বনিম্ন পরিমাণ কত? মোহর উল্লেখ ব্যতীত বিবাহ কি শুদ্ধ হবে? এগুলো নিয়ে আলোচনা করতে হবে। তো আমি আবারও প্রশ্ন প্যাটার্নটা কেমন হবে সেটা আপনাদের একটু বলে দিই। প্রশ্ন প্যাটার্নটা এখানে দেখে নিতে পারেন যে সূরা আল ইমরান এবং নিসা থেকে সম্পূর্ণ অনুবাদ থাকবে, 8টি থেকে 5টি লিখতে হবে, আর সংক্ষিপ্ত প্রশ্ন 15টি থেকে 10টি লিখতে হবে, আর বড় প্রশ্ন 2টি থেকে 1টি লিখতে হবে। এটার বিষয় কোড কত? বিষয় কোড 621102। যে কিতাব থেকে ক্লাসে পড়ানো হয়েছে জানতে পেরেছি সেটা ইবনে কাসির।